সারা দেশে যখন কোটা বিরোধীদের ওপর হামলার জন্য ছাত্রলীগকে দায়ী করা হচ্ছে, তখন চট্টগ্রামে আন্দোলনকারীদের হাতে সরকার সমর্থক এই সংগঠনটির কর্মীদের আক্রান্ত হওয়ার কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার বিকালে বন্দর নগরীর মুরাদপুর এলাকার বেলাল মসজিদের পাশের মীর মঞ্জিল নামের একটি ভবনে ছাত্রলীগ কর্মীদের মারধর এবং ছাদ থেকে ফেলে দেওয়ার ঘটনা ঘটে। চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক এক নেতা বলেন, এই ঘটনার মধ্য দিয়ে প্রমাণ হলো এই আন্দোলন এখন আর কোটা বিরোধী আন্দোলন নেই, এটি জামাত শিবিরের আন্দোলনে রূপান্তরিত হয়েছে। মুরাদপুরের ঘটনায় ৩৪ যুবলীগ ছাত্রলীগ নেতাকর্মী আহত হয়েছেন। এদের মধ্যে ৯ জনকে ভর্তি করা হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগে। এছাড়া ৭ জন ক্যাজুয়ালিটি বিভাগে, ৫ জনকে ভর্তি করা হয়েছে বেসরকারি পার্কভিউ হাসপাতালে। এ বিষয়ে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কারো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। মীর মঞ্জিলের ঘটনার আগে মুরাদপুরের কাছে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগ যুবলীগ কর্মীদের ব্যাপক সংঘর্ষ হয়েছিল। তাতে এক ছাত্রদল নেতাসহ ৩ জন নিহত হয়। নিহত ছাত্রদল নেতা ওয়াসিম আকরাম ছাত্রদলের চট্টগ্রাম কলেজ শাখার যুগ্ম আহ্বায়ক ছিলেন। মুরাদপুরের সংঘর্ষের পর অলিতে গলিতে দুই পক্ষের সংঘর্ষ ছড়িয়ে পড়েছিল। তখনই মীর মঞ্জিলে ছাত্রলীগ কর্মীরা আক্রান্ত হন। ওই ভবনের ছাদে বিকেল ৫:৩০ থেকে সন্ধ্যা ৬:৩০ পর্যন্ত এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। আশেপাশের ভবনগুলো থেকে এসব ঘটনার ভিডিও ধারণ করা হয়। কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের এক পর্যায়ে মীর মঞ্জিলের ছাদে অবস্থান নেন ছাত্রলীগ নেতাকর্মীরা। বিকেল ৫:৩০টার দিকে ওই ভবনটি ঘিরে ফেলেন আন্দোলনকারীরা। লাঠিসোঁটা সহ ক্রিজের মতো ধারালো অস্ত্র নিয়ে তারা তালা ভেঙে ভবনটির ছাদে উঠে যান। সেখানে অবস্থান করা ছাত্রলীগ যুবলীগ কর্মীদের আঘাত করতে থাকেন। একটি ভিডিওতে দেখা যায়, কোটা বিরোধী আন্দোলনকারীদের হাত থেকে বাঁচতে অনেকেই জানালার উপরে কার্নিশে উঠে আশ্রয় নেন, অনেকেই ভবনের ছাদ থেকে ফেলে দেওয়া হয়। আবার যারা কার্নিশ থেকে ঝুলেছিলেন তাদের ক্রমাগত পাথর মারা হচ্ছিল। আরেকটি ভিডিওতে দেখা যায়, কোটা বিরোধী আন্দোলনের কর্মীরা জানালার পাশে ঝুলে থাকা এক ছাত্রলীগ কর্মীকে লাঠি দিয়ে বেধড়ক পেটাচ্ছেন। ভবনের পেছনের কালিয়াস্থানে অন্তত ৫ জন ছাত্রলীগ কর্মী রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন, তাদেরও পেটানো হচ্ছিল। এক পর্যায়ে পড়ে থাকা একজনের কাছে গিয়ে নিশ্চিত হওয়ার চেষ্টা করা হয় যে তিনি বেঁচে আছেন কিনা। ভবন থেকে পড়ে যাওয়া আহত ছাত্রলীগ নেতাকর্মীদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নিয়ে যান স্থানীয় গণমাধ্যম কর্মীরা। কোটা আন্দোলনের মেধাবী শিক্ষার্থীরা কিভাবে এতটা নৃশংস হতে পারে তা স্বচক্ষে না দেখলে বিশ্বাস করা যাবে না। বাস্তবে এখানে সাধারণ শিক্ষার্থীদের সামনে রেখে একটি পক্ষ পানি গোলা করে সুবিধা নিচ্ছে না তো।